পর্দার অন্তরালের আম্মা জান, তুমি খাদিজার জাতি, তুমি মা আয়েশার জাতি, তুমি মা ফাতেমার জাতি। কেমন ছিল খাদিজা? কোরআনের জন্য কেমন ছিল খাদিজা? আল্লাহর বান্দি, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, পয়গম্বরের স্ত্রীর নামে এই মাদ্রাসাটা খোলা হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবীকে দ্বীনের জন্য কেমন ভালোবাসতো, আমার নবীর জন্য কলিজা সিরিয়া দিত খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার মায়ার নবীর উপর আল্লাহর কোরআন নাযিল, আল্লাহ যখন নবীকে নবী বানাইলো, আল্লাহর নবী নবী হওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া বলে, না নবী, কেন টেনশন করতেছেন? ও পয়গম্বর, কেন এত পেরেশান? বুঝতে পেরেছি দাওয়াতের কাজ করতে গিয়া আপনার সন্তানগুলোকে ধরতে পারবেন না। ও পয়গম্বর, আমি খাদিজা বললাম, আপনার সন্তানগুলো সব আমি লালন পালন করব, আপনি দাওয়াতের কাজ মানুষের কাছে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহর নবীর মনটা খারাপ, রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ থাকলে খাদিজাও তো ঠিক থাকতে পারে না। খাদিজা আবার ডাক দিয়া বলে, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, বুঝতে পেরেছি সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আপনার টেনশন করা লাগবে। নবী গো, আপনার টেনশন করা লাগবে না, আমি খাদিজাতুল কুবরা ওদের খাবারের ব্যবস্থা আমি নিজেই করব। আমার নবীর মনটা এখনো ঠিক হয় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবীকে আবার ডাক দিয়া বলে, না নবী, ও রাহমাতুল লিল আলামিন, কেন টেনশন করতেছেন? বুঝতেছি দাওয়াতের কাজ করতে গিয়ে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। ও পয়গম্বর, টেনশন করবেন না গো নবী, আমি খাদিজা বড় ধনী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি খাদিজা ওয়াদা করলাম দ্বীনের জন্য যত টাকার প্রয়োজন হবে আমি ব্যবসার সব টাকা আপনাকে দিলাম। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আমার মায়ার নবী এবার মুখে হাসি। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, কেমন ছিলেন খাদিজা আমার নবীর জন্য পাগল, কোরআনের জন্য কেমন পাগল। যারা আল্লাহর কোরআনের জন্য পাগল হয়, যারা নবীর জন্য পাগল হয়, দ্বীনের জন্য পাগল হয়, তাদের শেষ ঠিকানা হবে জান্নাত। ওরে আল্লাহর বান্দা, ওই কবর জগতে তাদের জন্য জান্নাতের বাগান, তাদের জন্য আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। কবরে যাইতে দেরি হয়, কবরটার সাথে সাথে জান্নাতের বাগান হইতে দেরি হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। একদিন আমার নবীর সামনে দাঁড়াইয়া আছেন, খাদিজা কান্না করতেছেন। নবী ডাক দিয়া কই, খাদিজা কেন কান্না করতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর,
আমি কান্না করতেছি আপনার জন্য, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, এতদিন পর্যন্ত ও পয়গম্বর আপনার শরীরে আঘাত করার মতো কারো সাহস ছিল না, কারণ আমি খাদিজার কারণে কারো এই ক্ষমতা হয় না আপনার শরীরে আঘাত করবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ও গো পয়গম্বর, আমি জানি না আপনার কি হালত হয়, না জানি আপনারে কত কষ্ট দেয় কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা। এমন সময় ছোট্ট ফাতিমা আমার নবীর জন্য পাগল। ফাতেমা ডাক দিয়া কয়, মাগো চিন্তা করবেন না, টেনশন করবেন না, এতদিন পর্যন্ত আপনি বাবার জন্য ছিলেন বডিগার্ড, আপনি বাবার জন্য আপনি একটা ছায়ার মতো ছিলেন। আপনার ইন্তেকালের পর সব সময় আমি বাবার সাথে থাকব। এই ছোট্ট মেয়ে ফাতিমা, অবু সন্তান ফাতিমা বাবার সাথে সাথেই চলাফেরা করতেন, সব সময় চলাফেরা করতেন। 2 নম্বর আরেকটা টেনশন আমাকে নিয়া। কি টেনশন? খাদিজা। খাদিজা ডাক দিয়া বলে, নবী ও রাহমাতুল লিল আলামিন, ও গো মায়ার নবী, রহমতের নবী, আমার বড় আবদার, ইন্তেকালের সময় আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় পরায় দিবেন। ইন্তেকালের আগে আপনার জুব্বা মুবারক দিয়া আমারে কাফনের কাপড়টা পরাইয়া দিবে। নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, কাফনের কাপড় আমার জুব্বা দিয়া পরাইলে কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলে, নবী, কারণ আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরের সাথে লেগে যায়, তাহলে আল্লাহ তাআলা এই কারণে আমার জাহান্নামের আগুন করে দিবেন হারাম। আরেকটা আবদার হলো, পয়গম্বর আমার ইন্তেকালের পর কাফনের কাপড় পরাইয়া আপনি নিজের হাতে আমারে কবরে রাখবেন। নবী বলেন, হ্যাঁ খাদিজা, আমি নিজের হাতেই তোমারে কবরে রাখবো। ও খাদিজা, আমি কবরে রাখলে কি লাভ হবে তোমার? খাদিজা বলে, নবী ও রাহমাতুল লিল আলামিন, কারণ আপনার হাতে যদি আমারে কবরে রাখেন গো নবী, তাহলে আল্লাহ তাআলা কবরের মাটির চাপ আল্লাহ দিবে না, কবরের বসিয়া থাকবে। নবী বলেন, আমি বসিয়া থাকলে কি লাভ? বলে, আপনি যদি বসেন আল্লাহ তাআলা আমার কবরের মাটির চাপ দিবে না, আমার প্রশ্নগুলো আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ কবরের মধ্যে মাটির চাপ আল্লাহ দিবে না। আল্লাহর নবী খাদিজার ইন্তেকালের পর নিজের জুব্বা মুবারক দিয়া কাফনের কাপড় পরাইয়া দিল। কাফনের কাপড় পরাইয়া খাদিজাকে যখন কবরে রাখলো, কিবলামুখী করে রাখলো, কিন্তু তাকায় দেখে খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চেহারা দিয়েছে কিবলামুখী করিয়া, কিন্তু চেহারা ঘুরিয়া যায় আল্লাহর দিকে, আসমানের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলি, নবী খাদিজা, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ খাদিজার পাগল। খাদিজা আমি আল্লাহকে দেখবে, আমি আল্লাহ খাদিজাকে দেখব। দেখে দেখে খাদিজা কবরের মধ্যে সওয়াল জবাব হয়ে যাবে।
আল্লাহর নবী কবরে দাফন করার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন কবরের পাশে বসে আছেন, আমার মায়ার নবী কবর থেকে উঠে না, সন্ধ্যা হয়ে যায়। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, নো জিবরিল, আমার নবীকে জানাও, নবীকে গিয়া বলো নবী যেন এখান থেকে উঠিয়া যায়, কারণ খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ তাআলা নিজেই দিয়েছি। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কোরআনের জন্য খাদিজা যখন আল্লাহর নবীর জন্য, আল্লাহর কোরআনের জন্য যখন খাদিজা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা খাদিজার হয়ে গেছেন। আল্লাহ খাদিজার হইয়া আল্লাহ তাআলা নিজেই খাদিজার প্রশ্নের জবাবগুলো নিয়া খাদিজার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই যে মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা, খাদিজা জাতি এখানে তৈরি হয়, আয়েশার জাতি এখানে তৈরি হয়, মা ফাতেমার জাতি এখানে তৈরি হয়। কত কঠিন ভাবে একটা টিনের ঘরে থাকে, শীতের বেলাও কষ্ট হয়, গরমের কালো কষ্ট হয় রে বাবা। আমি কত দামি দামি ঘরের মধ্যে থাকি, শীতও লাগে না গরমও লাগে না, অথচ মাদ্রাসার ছাত্রীগুলো কত কষ্ট করি পড়াশোনা করে রে ভাই। কত ছাত্রী এমন আছে ভালো করে জানো, মাদ্রাসায় পড়বে একটা কিতাব কেনার মতো টাকাটাও তার কাছে নাই, একটু ভালো খাবার খাবে ওই টাকাটুকুও তার কাছে নাই। কারণ অনেক মা গার্মেন্টসে চাকরি করে সামান্য কয়েক টাকা বেতন পায়, সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়। ওরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি এমন ইট ভাঙ্গিয়া নিজে কষ্ট করে সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। কত এতিম, কত গরিব, ওই কোরআনওয়ালাদেরকে যদি সম্মান করো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া হাসরের ময়দানে, আল্লাহ কবরের জগতে আল্লাহ তোমার হইয়া জান্নাতের মালিক বানায় দিবে। অনেক আল্লাহর বান্দা আজকে এখানে আছো, মা নাই বাবা নাই, কবর জগতে মা বাবা বাসিন্দা হয়ে গেছে। ওই মা বাবার জন্য একটু হাত তুলো রে আল্লাহর গোলাম। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা বলো, হুজুর আমি এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। আল্লাহর নবীর ঘর, আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থ রাখে, আল্লাহ মা বাবাকে কবর জগতে যেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা বলবেন, আজকে মা বাবায় থাকলে তো মা বাবার জন্য 10,000 টাকা খরচ করলে, মা বাবা কলিজা দিয়া দোয়া করতো কোরআনওয়ালা ছাত্রীদের জন্য, ওরা কিতাব পড়বে, সারা জীবন দোয়া করবে, ওরা আলেমা হয়ে অন্যদেরকে পড়াবে, সেরা তারাও আবার অন্যদেরকে পড়াবে। যতদিন আল্লাহর কোরআন থাকবে ততদিন আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইতেই থাকবেন। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কিতাবখানার জন্য কিতাব পড়বে, কোরআন শরীফ পড়বে, মাদ্রাসার টিনের ব্যবস্থা হয়।